ডেকে বললেন, হে আলী, শোনো শোনো, আসো। তোমার মধ্যে যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটি আমি নবীর মধ্যেও নাই। আল্লাহু আকবার বলেন। তোমার ভিতরে এমন কিছু গুণ, এমন কিছু বৈশিষ্ট্য আমি তোমার ভিতরে বিরাজমান, যেটা আমি সাইয়্যিদুল মুরসালিন, আমি রাহমাতুল আলামিন, সমস্ত নবীদের নবী, তামাম মাখলুক আমি নবীর জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেই বৈশিষ্ট্যটা আমি নবীর মধ্যেও নাই। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন কি ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে যে গুণ, যে বৈশিষ্ট্য আছে সেটি আপনি নবীর মধ্যেও নাই। নবীজি বললেন, জি হ্যাঁ, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে একটু বললে আমি খুশি হইতাম। আমার মনে ভয় লাগে, আমার মনে টেনশন লাগে, এমন কি বৈশিষ্ট্য আমি আলীর মধ্যে বিরাজমান। নবীজি বললেন, আলী তুমি শোনো, তোমার যে জন্ম হলো, এমন জায়গায় জন্ম হলো, সেই জন্মের স্থানই হচ্ছে খানায় কাবার ভিতরে। আমার তো নয়, আমি নবীজির জন্ম খানায় কাবা হয় নাই। এ আলী তুমি শোনো, তোমার যে শ্বশুর বাবাজি, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। এ আলী তুমি শোনো, তোমার এমন যে শ্বশুর পেয়েছো, যার জন্য আল্লাহ কুল কায়নাত, আসমান জমিন, লৌহ কলম, আল্লাহ পাকের রুবুবিয়তের সব কিছু আল্লাহ প্রকাশ করলেন, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। এ আলী, সেই সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তো তোমার শ্বশুর বাবাজি। সুবহানাল্লাহ। আলী, শুধু কি তাই নয়, তোমার যে কলিজার টুকরা নয়নের মণি ইমাম হাসান আর হুসাইন, তারা হলো জান্নাতের সরদার, জান্নাতের রাহবার। আলী, আমার তো এরম নয়, সুতরাং আমার চাইতে বৈশিষ্ট্য গুণে তোমার এক গুণ ধাপ এগিয়ে রয়েছে। আল্লাহু আকবার। তাহলে মাওলা আলী কি সাধারণ? মুসল্লি ভাইরা একটু কথা বলেন, মাওলা আলী কি সাধারণ কোনো ব্যক্তি? যাকে ভালোবাসার জন্য আল্লাহ নবী নিজেই বলে দিয়েছেন, তাকে ভালোবাসো, ভালোবাসটা আমাকে পাবি। আহলে বায়াতকে ভালোবাসো, ভালোবাসার মধ্যে আমি নবীজির ভালোবাসা হয়ে যাবে। আমি নবীজির ভালোবাসা যখন হয়ে যাবে, তখন আল্লাহ পাককে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ পাককে যখন ভালোবাসা হয়ে যাবে, তখন আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবে।